এবার আপনি বালি সুইংয়ের মতো মজা নিতে পারবেন মাত্র 200 টাকায়। শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে ইস্টার্ন নেপালে। না লাগবে কোনো ভিসা, না লাগবে কোনো পাসপোর্ট। কোথায় আর কিভাবে সেসবের ডিটেলস নিয়েই শুরু করছি আজকের ভিডিও। আমার এবারের গন্তব্য ছিল ইস্টার্ন নেপালের কান্যাম আর শ্রীঅন্তু। শিলিগুড়ি থেকে 2 দিনের রিজার্ভড গাড়ি ভাড়া লাগলো 7,000 টাকা। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় 75 কিলোমিটার। আমরা গেছিলাম কাকরভিটা হয়ে। পানি ট্যাঙ্কি কাস্টম অফিসে আমাদের আধার কার্ড চেক করলো। এরপর ওখান থেকে প্রায় 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে মেচি কাস্টম অফিস। মেচি কাস্টম অফিসে আমাদের ড্রাইভার দাদা পেছনে লাইনে দাঁড়িয়ে আছে। এখানে আমাদেরকে নেপালে ঢোকার পারমিট, যেটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে ভানসার বলে, সেটা বানাতে হবে। আমরা যেহেতু এখানে 1 নাইট স্টে করছি, মানে আজকে আমরা পৌঁছাবো, কালকে ব্যাক করব। সো আমাদের 2 দিন কাউন্ট হবে। পার ডে 375 টাকা ইন্ডিয়ান কারেন্সি হিসাবে আমাদেরকে এখানে 750 টাকা পে করতে হবে। আপনারা চাইলে এখান থেকে নেপালের কারেন্সি এক্সচেঞ্জও করতে পারেন, কিন্তু আমরা যেই রিসর্টে স্টে করব সেখানে অলরেডি খোঁজ নিয়েছিলাম, ওরা ইন্ডিয়ান কারেন্সি অ্যাকসেপ্ট করে। সো আমরা আর কারেন্সি এক্সচেঞ্জ করছি না। সকাল 10:30 বাজে আমরা মেচির শিবম নামে একটা রেস্টুরেন্টে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন মোমো আর একটা ভেজ চাউমিন। ভেজ চাউমিনের দাম ছিল নেপালি কারেন্সিতে 140 টাকা আর চিকেন মোমোর দাম 120 টাকা। এই রেস্টুরেন্টের খাবার টেস্ট খুব ভালো ছিল। তা আপনারাও যদি প্ল্যান করেন কান্যামের আর কাকরভিটা হয়ে নেপালে ঢোকেন, তাহলে এই রেস্টুরেন্টে অবশ্যই ব্রেকফাস্ট করতে পারেন। 11:50 বাজে আমরা মেচি হাইওয়ে দিয়ে যাচ্ছি। চারালি বলে এক জায়গায় একটা চেক পয়েন্ট ছিল, এখানে আমাদের থেকে রোড ট্যাক্স নিল। আমরা 500 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে দিলাম, ওরা 250 টাকা নেপালি কারেন্সিতে আমাদেরকে ব্যাক করলো। 12:15 বাজে আমরা এসে গেছি আমাদের আজকের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট কান্যাম স্কাইওয়াক। এটার এন্ট্রি ফি হলো 200 টাকা পার হেড ইন্ডিয়ান কারেন্সিতে। আর এখানে যদি আপনি সুইং ট্রাই করেন তাহলে ফ্যামিলি সুইংয়ের প্রাইস হলো 200 টাকা আর সিঙ্গেল সুইংয়ের প্রাইস হলো 100 টাকা। এটা হলো ফ্যামিলি সুইং আর এই ঠিক পাশেরটা হলো সিঙ্গেল সুইং। আর এটার ঠিক পাশে রয়েছে ছোট্ট একটা স্কাইওয়াক। আমাদের এখন এই সেফটি ইকুইপমেন্টসগুলো পরানো হচ্ছে। ভিডিও ভিডিও আমি নাগরদোলায় চাপতে পারি না। हाँ नागरदोला जैसे ये ये तो हैंड हो क्या वीडियो फोटो के लिए आप बोल रहे फोटो नहीं चाहिए, पर फोटो भी है, बहुत फोटो भी साइड से कर देगा, वीडियो भी कर देगा। স্কাইওয়াকে ওঠার আগে এখানে শু কভার রাখা আছে, যেগুলো আপনাদেরকে এখানে এইভাবে পরে নিতে হবে। এই হলো পুচকি একটা স্কাইওয়াক। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যেত। নানা রঙের সবুজ চা বাগানে ঘেরা এই জনপদ প্রায় 140 বছর পুরনো। কান্যাম নেপালের একটি গুরুত্বপূর্ণ চা রপ্তানি কেন্দ্র। পেলিংয়ের স্কাইওয়াকটা এর থেকে ফার বেটার ছিল। যারা পেলিং স্কাইওয়াক অলরেডি ঘুরে এসেছেন তাদের এই স্কাইওয়াকটা ভালো নাও লাগতে পারে। যাই হোক, এখন আমরা যাব আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট বুদ্ধা স্ট্যাচু। অন দ্য ওয়ে দেখে নিলাম কান্যাম ভিউ পয়েন্ট। এখানে গাড়ি পার্কিং এর জন্য আমাদের থেকে 50 টাকা পার্কিং ফি নিল। রিল বানানোর জন্য এই ভিউ পয়েন্ট এখানকার স্থানীয়দের কাছে ভীষণ পপুলার। এখান থেকে চলে এলাম বুদ্ধা পার্কে। দুপুর 2 বাজে আমরা বুদ্ধা স্ট্যাচু পৌঁছে গেছি। অনেকেই এটাকে মাস্কড বুদ্ধা বলেন, কারণ এনার ফেসটা এখনো রিভিল করা হয়নি। এটার কারণ হলো এই স্ট্যাচুটার এখনো উদ্বোধন হয়নি। এখানে কিছু একটা পুজো হবে, তারপরে এই স্ট্যাচুটার উদ্বোধন হবে। খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। এখানে একটা কানেক্টিং ব্রিজ রয়েছে, যেটা কিনা ওদিকের চা বাগানকে কানেক্ট করছে। এখানে একটা টি স্টলও আছে, যেখান থেকে আমরা একটু হালকা চা বিস্কিট খেয়ে নিলাম। দুপুর 2:30 বাজে আমরা এখন আছি ফিক্কাল বাজারে। এখানে আমরা লাঞ্চ করে তারপরে শ্রীঅন্তুর দিকে রওনা দেব।
আমরা লাঞ্চ করতে ঢুকেছি সোনাম হোটেলে। হোটেলটা ফিক্কালে বাজারের এই মোড়টার একদম অপোজিটে অবস্থিত। এখানে আমাদের ঘি ছড়ানো হচ্ছে ভাতে। আমরা অর্ডার করেছি একটা ননভেজ নেপালি থালি। এখানে রয়েছে ভাত, যেটার উপর একটু আগে ঘি ছড়ানো হলো, নেপালি আচার, আলু আর বিনসের সবজি, করলা ভাজি, এটাও একটা নেপালি আচার, রাই শাক, এগেইন আচার, এদিকে আছে ডাল, চিকেন আর স্যালাড উইথ পাপড়। লাঞ্চ করতে করতেই প্রায় দুপুর 3টে বেজে গেল। খাবার এখানে অসাধারণ ছিল। আমি প্রথমবার নেপালি থালি ট্রাই করলাম, ভীষণ ভালো খেয়েছি। আর এনাদের হসপিটালিটিও ভীষণ ভালো ছিল, আমাদেরকে খুব যত্ন করে খাইয়েছেন। বেলা 3:30 বাজে। আমরা আন্তু থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আছি। তো এন্ট্রি পয়েন্টে আমাদেরকে আমরা যে ভানসার বানিয়েছিলাম সেটা আবার চেক করাতে হবে। বিকাল 4টে বাজে আমরা পৌঁছে গেছি শ্রীয়ান্তুতে। এখানে আমরা বুক করেছি প্যারাডাইস দ্য রিসর্ট। এখানে থাকার জন্য অনেকগুলো কটেজ রয়েছে। এই সামনের 2টো কটেজ আমরা বুক করেছি। একদম সামনের কটেজটায় আমরা থাকছি। এর ফ্রন্ট ভিউটা খুব সুন্দর। আকাশ এখন মেঘলা, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে আরো বেটার ভিউ পাওয়া যেত। এই হলো আমাদের কটেজের ভেতরটা। এই বাথরুম। সন্ধ্যে 7টা বাজে। একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। আপাতত কফি অর্ডার করেছি। শুনেছিলাম শ্রীয়ন্তুর নাইট লাইফ খুব ফেমাস, আজকে সেটা দেখেও নিলাম। চারপাশে হিন্দি গান বাজছে, ভোজপুরি গান বাজছে, পুরো জমজমাট পরিবেশ। আর রিসর্টগুলোকেও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই হলো আমাদের রিসর্টটার নাইট ভিউ, খুব সুন্দর করে সাজানো। এটা হলো রিসর্টের ডাইনিং এরিয়া। রাত 9টা বাজে আমরা ডিনার করতে চলে এসেছি। আমরা ডিনারে অর্ডার করেছি নেওয়ারি খাজা সেট আর নেপালি চিকেন থালি। তো নেওয়ারি খাজা সেটটা বেশ ইন্টারেস্টিং, এখন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো নেওয়ারি খাজা সেট। এটা বেশ ইন্টারেস্টিং একটা খাবার। এটা হলো চিড়ে, তার সাথে আছে ডিম, আলু চোখা, একটা আচার, এদিকে বাদামের সালাড টাইপের কিছু একটা বানানো হয়েছে। এখানে আছে ভুজিয়া, আলুর সবজি আর চিকেন। আর এটা হলো নেপালি চিকেন থালি। এখানে আমাদেরকে দিয়েছে দই, চিকেন, এদিকে ডাল, সাদা ভাত, স্যালাড, 2 ধরনের আচার, রাই শাক, আলুর সবজি আর আলু ফ্রাই। আমি আজকে খুবই একটা স্ট্রেঞ্জ লোকাল ডিশ ট্রাই করছি। চিড়ের সাথে বাদাম মাখা, ঝুড়ি ভাজা, আলু সেদ্ধ, আচার, মাংস দিয়ে একটা ঘ্যাট, তার সঙ্গে ডিম সেদ্ধও আছে। তো একবার আমি একটু ট্রাই করলাম আলাদা আলাদা করে, তার থেকে আমি বেটার ভাবলাম যে সব কিছু একসঙ্গে মিক্স করে খাচ্ছি। দেখো একবার। তো এবার দেখি কেমন খেতে হয়। লোকাল জায়গায় এসে লোকাল জিনিস খাওয়ার একটা আলাদাই অনুভূতি হয়। তো রাত 10টা বাজে আমরা ডিনার করে রুমে ব্যাক করলাম। খাবারের টেস্ট আর কোয়ালিটি খুব ভালো ছিল, কিন্তু নেওয়ারি খাজা সেট যেটা ছিল সেটা শুরুর দিকে ভালো লাগছিল, কিন্তু ব্যাপারটা এতটাই ড্রাই, পরের দিকে খেতে একটু প্রবলেম হচ্ছিল। কালকে সকালে এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে সানরাইজ খুব সুন্দর দেখা যায়, বাট আমি হয়তো অত সকালে উঠবো না, এমনিই ঘুরতে যাব 7টা-8টার দিকে। আর শ্রীয়ান্তু লেক ভিজিট করব, দেন এখান থেকে আমরা চেক আউট করবো। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের 2nd ডে। তো এখন বাজে সকাল 9টা। সকাল থেকেই পুরো কুয়াশা হয়েছিল, তাই আমরা একটু আজকের প্ল্যানটা চেঞ্জ করলাম। আমাদের আগের প্ল্যান ছিল যে আমরা প্রথমে যাব এই ভিউ পয়েন্টে, তারপর ফিরে এসে ব্রেকফাস্ট করব, দেন চেক আউট করে বেরিয়ে যাব। কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললেন যে ভিউ পয়েন্টটা এখান থেকে হেঁটে যাওয়া পসিবল না, তাই আমরা এখন ব্রেকফাস্ট করে নেব, দেন একবারে চেক আউট করে প্রথমে যাব ভিউ পয়েন্ট, দেন শ্রীয়ান্তু লেক, দেন শিলিগুড়ি ব্যাক।
ব্রেকফাস্ট সারলাম গরম গরম চা আর চিকেন স্যান্ডউইচ দিয়ে। সকাল 10টা বাজে আমরা এখান থেকে চেক আউট করলাম। আমরা ফার্স্টে যাবো ওই সানরাইজ ভিউ পয়েন্টটায়। ওখানে তো সানরাইজের টাইমে যাওয়া দরকার ছিল, কিন্তু আজকে যেহেতু ভীষণ ক্লাউডি ওয়েদার, তো সানরাইজ তো দেখতে পাওয়া যেত না, তাই আমরা এখন যাওয়ার ডিসিশন নিলাম। আমাদের পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে হলো। এই রাস্তাটায় গাড়ি ঢোকানো অ্যালাউড না, সো হেঁটেই যেতে হবে। তাছাড়া ঘোড়া নিয়ে যাওয়ারও অপশন আছে। এইটাই দিব, দেখো। এই সামনে ডাস্টবিন রয়েছে, তবু এই যে এখানে কাপ, ওখানে কাপ, এদিকে জলের বোতল পড়ে রয়েছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, প্রায় 20 মিনিট ধরে হাঁটলাম। তো এখানে আমাদেরকে পার হেড 50 টাকা নেপালি কারেন্সিতে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। কই ওকে। আর এখানে খাওয়া দাওয়ার জায়গাও আছে, রেস্ট করার জায়গাও আছে। এই হলো ওয়াচ টাওয়ারটা, আর এই জায়গাটা থেকে পুরো সানরাইজ দেখা যায়, ছোটর মধ্যে সুন্দর। এই হলো ওয়াচ টাওয়ারের টপ থেকে ভিউ পয়েন্টের ভিউ। এখানকার ট্যুরিস্ট স্পটগুলো আমার অ্যাকচুয়ালি একটু ওভার হাইপ লেগেছে। সেরকম কিছু নেই, উইকেন্ড ট্রিপের জন্যই জায়গাটা ঠিক আছে, বাট এখানে টিকিট প্রাইস এত রাখা, মানে 50 টাকা নেপালি রুপিস, মানে আমাদের প্রায় 30 টাকা করে এন্ট্রি ফি ইন্ডিয়ান কারেন্সিতে। কিন্তু জায়গাগুলোর এখনও ডেভেলপমেন্ট চলছে, এই টিকিট প্রাইস এত নেওয়া হচ্ছে, হয়তো ভবিষ্যতে এগুলো আরও বেটার করা হতে পারে। ভিউ পয়েন্ট থেকে প্রায় 10 মিনিটের ড্রাইভ করে পৌঁছালাম আমরা শ্রীয়ন্তু লেকে। এখন আপনাদেরকে লেকটা দেখিয়ে দিচ্ছি। লেকটা খুব একটা বড় নয়, এখানে আপনি বোটিংও করতে পারবেন, আর চারপাশে প্রচুর লেক ভিউ হোটেল রয়েছে। আমরা অ্যাকচুয়ালি লেক থেকে অনেকটাই দূরে স্টে করছিলাম, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা যদি শ্রীয়ন্তুতে স্টে করেন তাহলে অবশ্যই লেক সাইডের কোনো রিসর্ট বুক করবেন। 12:30 বাজে। তো আমরা গতকাল যেই হোটেলে লাঞ্চ করেছিলাম সেখানেই এসেছি এগেইন আজকে লাঞ্চ করতে। আমরা গতকালের মতোই একটা চিকেন থালি অর্ডার করেছি, আর এটা হলো আমার ভেজ মোমো। এখানেই শেষ হলো কান্যায়ামে আমার ছোট্ট উইকেন্ড ট্রিপ। নেক্সট ভ্লগ আসা অবধি সায়োনারা।